বন্ধু দেশে থেকে কি আরবি প্রবাস চলে যা, নিজের কাম নিজে করবি, নিজের এন্দা নিজে খাবি, বেটা মজাই আলাদা। আমার হালার ঘরে হালারা 12-13 ঘন্টা নিজের কাম নিজে করে এখন সাইকেল চালায় বাসা যেতে হইব, তারপর নিজের এন্দা নিজেরই খাইতে হইব। কি যে শান্তি রে মামা। আমি তো কই জলদি করে পাসপোর্টটা বানায় আসতে পুরো আয়া পর একসাথে মজা করুন। দেশটাকে মায়ের মতো ভালোবাসি, আর এই দেশটাকে স্বাধীন করার জন্য যখন ছাত্র ভাই বোনেরা আন্দোলন শুরু করে, তখন 1000 কিলোমিটার দূরে থাকা প্রবাসী ভাই বোনেরা নিজেদের ধরে রাখতে পারেনি। সাথে সাথে রেমিটেন্স বন্ধ করে ছাত্র ভাই বোনদেরকে সাপোর্ট দেয় প্রবাসীরা। প্রবাসের মাটিতেও আন্দোলন করে অনেক প্রবাসী ভাইরা জেলে বন্দী আছে। এই প্রবাসী অনেক ভাই বোনেরা দেশে যাওয়া থেকে শুরু করে অনেকভাবে বিমানবন্দরে ক্ষতিগ্রস্ত হয়রানি হচ্ছে। তাই বাংলাদেশে সব ঠিক হওয়ার পরে, নতুন সরকার গঠন করার পরে প্রবাসীদের সকল বিষয়ের প্রতি নজর দেওয়ার আহ্বান করছি। তোমার প্রতিটা ইচ্ছা পূরণ হইব মা, থাকবো না কিছু বাকি। তোমার কষ্টগুলো একদিন মুছে দিব মা, যদি মরণ আমারে না দেয় ফাঁকি। काल रात्रि है कल्याणी तेरा जोड़ धरा पर कोई नहीं। সময় একদিন আমারও আসবে, সেইটা তো সবাই বলে। আসলে সময় কখনো ইচ্ছা করে আসে না, সময় বানাতে হয়। যেমন এই পৃথিবীতে কেউ কাউকে 1 ইঞ্চি জায়গা দেয় না, জায়গাটাও নিজে নিজে তৈরি করতে হয়। আপনারা তো বলছিলেন দূরপ্রবাসে থাইকাও নাকি ছাত্র ভাইদের অধিকারের জন্য যুদ্ধ করা যায়, আর তাই তো আমরা ছাত্র ভাইদের সাথে যুদ্ধ অংশগ্রহণ করতে না পারলেও দূরপ্রবাস থেকে রেমিটেন্স পাঠানো বন্ধ করে কিন্তু ছাত্র ভাইদের পাশে ছিলাম। রাজপথে ভাই বোনদের রক্ত দেখা সহ্য করতে না পাইরা 12-13 ঘন্টা ডিউটি করে আইসাও এই দূরপ্রবাসে আন্দোলন করলাম। আন্দোলন করার অপরাধে কিছু প্রবাসীরে কারাবন্দীও হইতে হইল। অথচ বিজয় উল্লাসে ছাত্র ভাইরা তাদের সব থেকে খারাপ সময় পাশে থাকা সেই প্রবাসীদেরকে ভুলে গেল। আমরা তো দূরপ্রবাসে এইটা বললে আন্দোলন করছিলাম যে আমার ছাত্র ভাইদের অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক, দেশ থেকে কোটা সংস্কার করা হোক, আমার ভাই বোনদের শরীর থেকে রক্ত ঝরানো বন্ধ করা হোক। কিন্তু বিজয়ের পর কোনো ছাত্র ভাইদের মুখে তো এটা শুনলাম না যে আমার যেই প্রবাসী ভাইদেরকে কারাবন্দী করা হয়েছে তাদেরকে খুব শীঘ্রই কারামুক্ত করা হোক। তাদের মুখে এটা শুনলাম না যে আমার প্রবাসী ভাইদেরকে তাদের ন্যায্য অধিকারটুকু ফিরিয়ে দেওয়া হোক। তবে সেটা নিয়ে কোনো দুঃখ নাই এই প্রবাসীদের মনে, কারণ সবকিছুর প্রতিদান যদি এই দুনিয়াতেই পাওয়া যায় তাহলে আল্লাহ কি দিবেন সেই কিয়ামতের দিনে? হয়তো আল্লাহ কোনো একদিন এর থেকে উত্তম প্রতিদানে দিব মনে হয়। তবে ছাত্র ভাইরা তোমরা সত্যের পথেই থাকো, আমরা প্রবাসীরা তোমাদের পাশেই আছি, পাইও না কোনো ভয়। ओ देश मेरे तेरी शान पे सदके कोई धन है क्या तेरी धूल से बढ़ के। সিলেট জানাই ওইসব স্টুডেন্ট ভাইদেরকে যারা কিনে রোদ বৃষ্টির মধ্যে দাঁড়িয়েও ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করতে আছে, কারণ তারা জানে আমাদের দেশটা আমাদেরকেই গড়তে হবে। আর হ্যাঁ, এটাই হলো আমাদের স্বাধীন দেশ, আমাদের সোনার বাংলাদেশ।